চট্টগ্রামে গ্রাফিতি অঙ্কন ঘিরে গতকাল থেকে যে উত্তেজনা সেটি আজ দুপুরে আরও বড় আকার ধারণ করেছিল কিছুক্ষণের জন্য। এবং আজ সকালে দুটি কর্মসূচি ছিল বিএনপির পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে, এবং তারপরই সকাল থেকে আমরা দেখেছিলাম সিএমপির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই যে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সেই জায়গা জুড়ে সেখানে কোনো ধরনের বিক্ষোভ কিংবা মিছিল জনসমাবেশ এই ধরনের কোনো কিছু করা যাবে না বলে এক ধরনের সিএমপির পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়। তারপর কিন্তু এই যেই চট্টগ্রামের যেই বাটালি হিল রয়েছে সেখানে বাটালি হিলের প্রবেশ মুখে অর্থাৎ সিটি কর্পোরেশন কার্যালয়ের প্রবেশ মুখেই সেখানে বিএনপির লোকজন উপস্থিত হয়েছিলেন। সেখানে যারা এই গ্রাফিতিগুলো পুনরায় অঙ্কন করার কথা ছিল সেগুলো সেখানে বাধা দেওয়া হয় এবং তার বেশ কিছুক্ষণ পর একটার দিকে চট্টগ্রামের যেই টাইগার পাস মোড়টি রয়েছে সেখানেও শিক্ষার্থীরা সেখানে আবারও গ্রাফিতি করতে আসলে সেখানে পুলিশের সাথে তাদের মধ্যে এক ধরনের হট্টগোল সৃষ্টি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি। আমি একটু দেখাবার চেষ্টা করছি, এখানে রং দেখতে পাচ্ছেন, নিচে রংগুলো শিক্ষার্থীরা নিয়ে এসেছিল এখানে তারা গ্রাফিতি পুনরায় অঙ্কন করবার জন্য, কিন্তু পরবর্তীতে পুলিশ সেখানে বাধা দেয় এবং পুলিশ সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের গায়ে মেখে আছে একেবারে রং, বিভিন্ন ধরনের কালারের রং সেখানে একেবারে মেখে আছে এবং একই সাথে কিন্তু আরও কয়েকজন পুলিশ সদস্যদের গায়েও কিন্তু রং লেগে আছে। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো, একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের গায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ যাবো, গায়ে আপনার রং দেখতে পাচ্ছি, সেগুলো কিভাবে আসলো, কি হয়েছিল আসলে? আমরা আসবো, বলা যাবে না। একটু সিনিয়র যিনি আছেন পুলিশ কর্মকর্তা, ওনার সাথেও আমরা প্রত্যেকের সাথে কথা বলছি। আচ্ছা, নর্থ ডিসি যিনি আছেন তার সাথে একটু কথা বলছি আমিন ভাই। আসলে এই যে আজকে তো আপনারা সিএমপির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি দিয়ে নির্দেশনা জারি করেছিলেন, এরপর আমরা দেখেছিলাম প্রথমে বিএনপির পক্ষ থেকেও বিক্ষোভ নিয়ে আসছিল এবং পরবর্তী শিক্ষার্থীদের পক্ষ থেকে বোধহয় এখানে তারা অঙ্কন করতে আসছিল। আসলে ঘটনাটা কি ঘটেছিল একটু জানতে চাই আপনার কাছে। সকাল থেকেই আমাদের সবার সাথে, সকল রাজনৈতিক নেতাকর্মীর সাথে আমাদের বলতে গেলে কোঅর্ডিনেশন চলে আসছে এবং টোটাল ওনারাও আন্তরিক, আমরাও আন্তরিক। সবাই নগরের নিরাপত্তা, নগরবাসীর নিরাপত্তা, নগরের শান্তি শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে সবাই আন্তরিক ছিল। এবং ঘণ্টাখানিক আগে 15-20 জনের একটা টিম, কয়েকজন ছাত্র এনসিপির, ওরা আসছিল, ওদের সাথে কথা বলে ওরা চলে গিয়েছে, ওরা গ্রাফিতি আঁকে নাই। বাট হঠাৎ করে এখন আবার 50-60 জনের একটা টিম থেকে আসলো। আমি এনসিপির নেতৃবর্গের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, ওরা বলছে ওদের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। এরা কারা ওরা বলতে পারতেছে না। আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনেকবার, প্রায় 20 মিনিট তাদেরকে আমরা সংযত আচরণ করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমাদের 30 ধারা বলবৎ আছে, যেহেতু আইন মেনে চলার জন্য অনুরোধ করেছি। তারা ছাত্রী মানুষ, আমরা বলেছি তারা আমাদের ছোট বোন, আমাদের ছেলে মেয়ের সমান। তো ইনফ্যাক্ট ছেলেরা চেষ্টা করেছে, এখানে বাস্তবতা হলো আমি ছেলেদের বাহিরে যারা ছিল আমি বলবো না, তারা একটু অমান্য করার চেষ্টা করেছে। আমরা আমাদের নারী ভোট ডেপ্লয় করেছি, সেখানে তারা ওদের হাতে কিছু রঙের ছিল, রং মেরেছে। আমাদের আইনানুগ নির্দেশ অমান্য করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, আমরা সেটা ভাঙতে দিই নাই। আমরা শক্ত অবস্থানে ছিলাম, নিবৃত করেছি, এতটুকুই। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে ইনশাআল্লাহ। অনেক পুলিশ সদস্যের গায়ে আমরা রং দেখতে পাচ্ছি, এটা হয়েছে ওরা রং ছিটিয়েছে। ওদেরকে আমরা এখানে ওরা অবৈধভাবে সমাবেশ করে 50-60 জনের একটা গ্যাদারিং সৃষ্টি করে গ্রাফিতি আঁকার চেষ্টা করেছিল। আমরা বাধা দিয়েছি বলতে তাকে রিকোয়েস্ট করেছি আমাদের যে নিরাপত্তা বেষ্টনী আছে, নিরাপত্তা বেষ্টনী আমরা ক্রস করার জন্য চেষ্টা করেছি। তারা জোরপূর্বক বেষ্টনী ক্রস করার চেষ্টা করেছে। ওই সময় আমাদের নারী পুলিশ সদস্য বাধা দিয়েছে, তাদের গায়ে রং মেরেছে এবং এখানে ধস্তাধস্তি হয়েছে তাদের সাথে। তখন পরস্পরের গায়ে রং লেগেছে। শুনছিলাম এখানে নর্থের ডিসি যিনি আছেন তিনি কথা বলছিলেন এতক্ষণ পর্যন্ত, যেটি জানাবার চেষ্টা করছেন যে আসলে এই যে জায়গাটি জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত পুরো জায়গা জুড়ে সেখানে তাদের একটি গণবিজ্ঞপ্তি ছিল, অর্থাৎ এই জায়গাটা যেখানে গতকাল রাতে একটি হট্টগোল সৃষ্টি হয়েছিল। ছাত্রদল, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং একই সাথে এনসিপির নেতাকর্মীরা তারা সেখানে এসেছিলেন। বিশেষ করে যেই লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত যে জায়গাটি রয়েছে সেখানে পিলারগুলোতে
জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল, সেই গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একেবারে টাইগার পাস মোড়ে এই পিলারটি, এখানে গ্রাফিতি ছিল জুলাইয়ের বিভিন্ন ধরনের, যেই বিশেষ করে জুলাইয়ের সময় 24শে জুলাই আন্দোলনের সময় যেই কথাগুলো সবচেয়ে আন্দোলনকে প্রাণ দিয়েছিল, যেই কথাগুলো সবচেয়ে বেশি আওয়াজ উঠেছিল, বিভিন্ন কবিতার লাইন, কোনো গানের কোনো অংশ, সেইগুলো দিয়ে কিন্তু এই গ্রাফিতিগুলো সাজানো হয়েছিল। পরবর্তীতে গত কয়েকদিন ধরে এই যে ফ্লাইওভারটি রয়েছে, ফ্লাইওভারের নিচে পিলারগুলোতে সেই গ্রাফিতিগুলো মুছে দেওয়ার এক ধরনের অভিযোগ উঠেছে। যদি একেবারে নির্দিষ্ট করে বলার চেষ্টা করি, সেটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা চৌশিকের যিনি মেয়র আছেন তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন বিএনপির এনসিপির নেতাকর্মীরা, এবং তার প্রেক্ষিতে গতকাল 7:30 থেকে 8টার মধ্যে তারা এখানে বিক্ষোভ দিয়েছিলেন, এবং যেই গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয়েছে সেই গ্রাফিতিগুলো পুনরায় তারা সেখানে আবার অঙ্কন করবেন সে ধরনের একটি কর্মসূচি দিয়েছিল, এবং পরবর্তীতে 8:30 নাগাদ তারা সেখানে আবারও সেই গ্রাফিতিগুলো তারা পুনরায় অঙ্কন করেন। এবং একেবারে বাটালি হিল যেখানে চৌশিকের যেই কার্যালয়টি রয়েছে, সে তার প্রবেশ মুখেই একটি পিলারের মধ্যে লেখা ছিল শাহাদাত ডাক্তার জুলাইয়ের গাদ্দার। এই ধরনের কথা ঘিরেই কিন্তু পরে উত্তেজনা সৃষ্টি হয়। নগরের বিভিন্ন জায়গা থেকে যে সকল বিএনপির নেতাকর্মী বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা সাথে সাথে এই জায়গায় চলে আসেন। প্রায় রাত 10টা 11টা যাবৎ 12টা যাবৎ এই জায়গাটা একেবারে এই যে টাইগার পাস এবং লালখান বাজার পুরো জায়গা জুড়ে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে যেই বিএনপির নেতাকর্মীরা তারা আসাতে এবং যে সকল শিক্ষার্থীরা কিংবা এনসিপির নেতাকর্মীরা এখানে তারা অবস্থান নিয়েছিলেন, এবং তাদের যেই গ্রাফিতি অঙ্কন করার কথা ছিল সেই অঙ্কন সেটি ঘিরেও কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়। আপনার একটু কথা বলার চেষ্টা করি, আপনি তো গতকাল এসেছিলেন এখানে, আমরা দেখেছিলাম আপনি এখানে এই যে গ্রাফিতিগুলো সেগুলো অঙ্কন করার জন্য আপনারা এসেছিলেন, আপনারা শিক্ষার্থীরা অনেকে এসেছিলেন, এবং আজকেও আপনারা এখানে কর্মসূচি দিয়েছিলেন। আসলে কী কর্মসূচি ছিল এবং পরবর্তী পুলিশের সাথে আপনাদের কি হয়েছিল সেটিও জানতে চাই। আমি আজকে এখন আসলাম, আমি পাঠাচ্ছিলাম জবে ছিলাম। আর যেটা বলার, আমি শিক্ষার্থী না, আমি একজন গার্ডিয়ান। হ্যাঁ, আপনি গতকাল এসেছিলেন এবং আজকে সকালে তো আপনাদেরই কেউ আজকে সকালে একটি কর্মসূচির ডাক দিয়েছিল। হ্যাঁ, কর্মসূচি না, আমাদের কোনো প্রোগ্রাম না, কোনো কর্মসূচি না। এখানে শুধু গাফিলতিটা আবার করার জন্য আসছিল, মেয়েরা যখন আগে করছে আবার করার জন্য আসে শান্তিপূর্ণভাবে। এটা আবার রংধনু করার চেষ্টা করছিল জুলাইকে ফুটে তুলে ধরার। এটাতে বাধা দেওয়া আমি বুঝতেছি না কেন বাধা দিচ্ছে। দেশের সরকার কি চায় না যে বাধা দিয়েছিল, এবং এই ব্যাপারে কিছু জানেন কি এখন? এটা বর্তমানে যারা দায়িত্বে আছে, দেশের সরকারের তো বর্তমানে দায়িত্বে আছে, প্রশাসনের দায়িত্ব, প্রশাসনের বলা ছাড়া ডিসিশন ছাড়া তো এটা হয় নাই। এটা মূলত প্রশাসন থেকে এটা হচ্ছে আমার যা ধারণা কি আমি শিওর। এই জায়গাটার মধ্যে বিশেষ করে জেসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত পুরো জায়গাটার প্রশাসন একটা গণবিজ্ঞপ্তি দিয়ে তারা বলেছিলেন যে এখানে কোনো ধরনের বিক্ষোভ কিংবা সমাবেশ মিটিং করা যাবে না। সেই জায়গায় আপনাদের যে কর্মসূচি কিংবা শিক্ষার্থীদের যে কর্মসূচি সেটিও বা কীভাবে দেখেন? কর্মসূচি রাখে নাই ভাইয়া, এটা ভুল করতেছেন। কর্মসূচি দেয় নাই, কোনো মিটিং মিছিল করতে আসে নাই। ওরা স্পষ্ট বলছে যে আমরা একটু গাফিলতি করবো আর ড্রয়িং করে, মানে আমাদের মতো আমরা করে জুলাইকে ফুটে তুলে আমরা চলে যাবো, এটাই। আর এখানে যারা সাজাইছে, মানে এখানে কি প্রোগ্রাম করবে, বিক্ষোভ করবে, এগুলো সম্পূর্ণ অযুক্তি, মানে ভুয়া কথা, এগুলো যুক্তিসঙ্গত না। যেটা মূল কাহিনী এটাই তো বলতে হবে, এখানে বানাই সাজা বলার তো কিছু না। আচ্ছা, গতকাল আরেকটি ব্যাপার হচ্ছে রাতে আপনারা যে গ্রাফিতি করেছিলেন অনেকগুলো মুছে দেওয়া হয়েছে, এগুলা কি পুনরায় আপনারা আবারও অঙ্কন করবেন? যতবার মুছবে ততবার হবে, একবার মুছবে 2বার হবে, 10বার হবে। এখানে মুছে যাওয়ার মতো কিছু নাই, জুলাইটা মুছে যাওয়ার মতো কিছু নেই। জুলাই না মুছার জন্য আমরা যতক্ষণ জীবিত আছি, আমাদের গায়ে যতক্ষণ রক্ত আছে, যতক্ষণ আমরা রক্ত দিয়েছি আরও দেব, জুলাইকে জীবিত রাখবো। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম একজন গার্ডিয়ান, যিনি শিক্ষার্থীদের একজন গার্ডিয়ান, গতকাল এখানে যখন যেই
পিলারগুলোতে গ্রাফিতি অঙ্কন করা মুছে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা সেখানে পিলারগুলোতে অঙ্কন করতে আসছিলেন এবং তার মধ্যে তিনি একজন ছিলেন। তাই তিনি জানাচ্ছিলেন যে আসলে তাদের যেই গ্রাফিতি অঙ্কনের যেই কর্মসূচি কিংবা গ্রাফিতি অঙ্কন করার, তারা সকাল থেকে শিক্ষার্থীরা গ্রাফিতি অঙ্কন করতে আসছিলেন, তাদেরকে বাধা দেওয়ার তো কোনো মানে হয় না, সেটি তিনি জানাচ্ছিলেন। এবং একই সাথে তিনি আরও একটি ব্যাপার বলেছেন, যতবার তারা এই গ্রাফিতিগুলো মুছে দিবেন ততবার তারা সেখানে সেই গ্রাফিতি আবারও অঙ্কন করবেন। যদি ঘটনার প্রথম থেকে একটু বলার চেষ্টা করি, গতকাল সন্ধ্যা 7:30টার দিকে এনসিপির পক্ষ থেকে একটি কর্মসূচি দেওয়া হয় এই যে টাইগার পাস এলাকায়। সেখানে তারা অবস্থান নিয়েছিলেন এবং বিক্ষোভ করেছিলেন। বিশেষ করে তাদের সরাসরি অভিযোগ ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের বিরুদ্ধে। তাদের অভিযোগগুলো হচ্ছে পিলারগুলোতে, যেই ফ্লাইওভার নিচে যে পিলারগুলো ছিল সেখানে গ্রাফিতি অঙ্কন করা হয়, কিন্তু সেই গ্রাফিতিগুলো মুছে দিয়ে সেখানে বিজ্ঞাপনের নোটিশ ঝুলানো হয়েছিল বলে এনসিপির যিনি সদস্য সচিব চট্টগ্রাম মহানগরের আরিফ মইনুদ্দিন তিনি সেটি অভিযোগ করেছিলেন। তার প্রেক্ষিতেই রাত 10টা-11টার দিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা সেখানে ছুটে আসেন এবং গণমিছিল নিয়ে তারা সেখানে আসেন। একদিক থেকে এনসিপির নেতাকর্মী, অপর পাশে বিএনপির নেতাকর্মীরা ছিলেন এবং মাঝখানে সেটি যেই আইনশৃঙ্খলা বাহিনীর যারা ছিলেন তারা সেটি মোকাবেলা করেছিলেন কিংবা তারা সেটি প্রতিহত করেছিলেন, উভয় পক্ষকে শান্ত করেছেন। পরবর্তীতে যিনি চট্টগ্রাম নগর পিতা ডাক্তার শাহাদাত হোসেন তিনি সেখানে এসেছেন এবং পরবর্তীতে তিনি সবাইকে, তার দলের যারা আছেন তাদেরকে শান্ত করেছেন এবং এনসিপি যারা ছিলেন তাদেরকেও একরকম শান্ত করে তারা তাদের মতো করে চলে গিয়েছে। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয় সকাল 10টায়। এই যে টাইগার পাস এবং লালখান বাজারের মধ্যবর্তী যে জায়গাটি, সেখানে ফ্লাইওভারের নিচে যেই পিলারগুলো আছে সেই পিলারগুলোতে পুনরায় বিএনপির পক্ষ থেকে কিংবা ছাত্র দলের পক্ষ থেকে তারা পুনরায় সেখানে গ্রাফিতি অঙ্কন করবেন। একই সাথে কিন্তু পূর্বে তার আগেও এনসিপির পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছিল আজ সকাল 11টায় তারা এখানে যেই পিলারগুলো আছে সেখানে তারা গ্রাফিতি অঙ্কন করবেন। পরবর্তীতে আজ একেবারে সকাল সিএমপির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, নির্দেশনা জারি করা হয় এই যে জিসি মোড় থেকে দেওয়ানহা পুরো জায়গা জুড়ে সেখানে কোনো ধরনের মিছিল, মিটিং এমনকি কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছিলাম সকাল থেকে এই জায়গাটার মধ্যে সিএমপির যে সকল পুলিশ সদস্য তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। দুপুর 1টা কিংবা 12টার দিকে এখানে শিক্ষার্থীরা এসেছিলেন গ্রাফিতি অঙ্কন করবার জন্য। পরবর্তীতে পুলিশ সদস্যদের পক্ষ থেকে সেটি এক ধরনের বাধা দেওয়া হয়, তারপর এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরপরই আমরা দেখেছিলাম পুলিশের পক্ষ থেকে তারা যে সকল সদস্য কিংবা পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছুটে এসেছেন, পুলিশ সদস্য আরও নজরদারি বাড়ানো হয় এবং সবশেষ তথ্য হচ্ছে তারা এখান থেকে সবাইকে শান্তভাবে চলে গিয়েছেন এবং এখানে কোনো ধরনের মিছিল, মিটিং কোনো কিছু করা যাবে সেই ধরনের একটি নির্দেশনা জারি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।